হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরাশ খানের নাটকের বিরহের কিছু স্ক্রিপ্ট এখানে দেওয়া হয়েছে। চলুন এই স্ক্রিপ্টগুলো দেখি, আশা করি অনেক ভালো লাগবে। এই যে শুনেন, আমি জি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন এলাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন জানেন না? খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? ভাই আমি আমি বলতেছি আপনি না কান্না করেন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আমি মাইর খাওয়া পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ আমি উল্টা পাল্টা কিছু করতে আমি ভুলে গেছি, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য আসেন। এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়ের মেয়ে দোয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি কি বামন কইতা? আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী বুঝির ভিতরে পেঁচা গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়ালাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা জানেন। জন্য আমার আব্বা আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, কিন্তু তো সংসার সরকার বংশের ছেলে আমরা, বুঝছেন না? আমরা সরকার বংশের ছেলে, আমরা কারোর জন্য চা আনি না। যেন আপনাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। মানে মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে শুলে চালাতেন। আমি আপনাকে শুলে চালাইছি? আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত। এই আমাদের সাথে তো শুরু করতেন না। প্লিজ আপনি কি বলেন? কারে কি নরবিটাসকে? হ্যাঁ কিছু বলি নাই, কিছু বললে তো আমার শুলে চড়াস। একদম শুলে চড়া দিব। লাগবে না আমার চা, খাবো না আমি চা। সরি, দুষ্টুমি করতেছেন না? মানে না, ওকে একটা চাকরি দিয়ে দিছি। মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামু। মানে ও তো আমাকে মামা ডাকে। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, তা আমাদের বিয়েতে তো জিলাপি বানাবে, বোরহানি বানাবে, তো আমরা একটা সেগমেন্ট করবো যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে। হ্যাঁ, ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানাও। খুব ভালো। আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন, তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করব, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমরা বিয়ে করব। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? তাই মানে কি? কিসের মানে কি? না, আপনার সাথে দেখা করতে আসলাম, আপনার বিচার করতে আসছি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যুক। আমি ক্লাসে ছিলাম, ক্লাসের মাঝখান থেকে দৌড়াই পর্যন্ত আসলাম। কোন ধরনের ফান্ডাম এটা? কি ব্যাপার বলেন তো? আমার পা ভাঙে দেখে কি আপনি কষ্ট পেয়েছেন? পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো? শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে আমার পাটা যে যদি ভেঙেও যেত আমি এতটা কষ্ট পাইতাম না। আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন, শুধু আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তখন টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলবেন? অনেক কিছু বলবো, শুনবেন? একটু বলি, একটু। কি এটা? কফি। আমি কফি খাই না, থ্যাঙ্কস। ঠিক আছে, কেন না, আমি যাই রোজ মামার দোকানে চা খাবো। খান। আপনি দাঁড়াচ্ছেন কেন? ফাঁকি দরদান দা, যান ক্লাসে যান। কালকে ক্লাস আছে? না নাই। তাহলে আপনাকে একটা সুযোগ দেই, কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করবো। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন, যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আপনি করেন অপেক্ষা। আপনি না বলছিলেন আপনি সেটা রাজি না, আসলেন যে? এবার আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সঙ্গ দিয়ে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সবসময়। তাই না কি? বাড়ি করবো আপনাকে নিয়ে, বাগান করবো, ওখানে চা পাতা হবে, চা পাতা আপনাকে চা বানায় খাওয়াবো, ব্রিটিশদেরকে রাখবো কাজে। এটা কোন ডিসিশন নিচ্ছে? রিক্সা কিনছিলেন? কোন রিক্সা? আপনি তো বললেন রিক্সা কিনবেন, সেই রিক্সায় আমাকে ঘুরাবেন, দেবেন পুরো ঢাকা শহর আমাকে চিনাব। প্যাসেঞ্জার পারমিশন না দিলে, লাইসেন্স না দিলে আমি রিক্সা কিভাবে কিনবো? নিলাম লাইসেন্স। আমার কাছে বড় হয়েছি আর এখন আমি থাকি আমার ভাইয়ার সংসারে। আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব, কি করব আমার জানা নাই, কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম, উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো, তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু জারিন এমন কাজ করলেও বাবা বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি